18 বছর 20 বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা। 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মুড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেনো না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি, নারী, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? তুমি বলো প্রিয় ভাই, যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এই বাপ, আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি? ওই ছোট বাচ্চা কয় জিনা, এই বাচ্চা বুঝছে কথা, সে নিজের থেকে বলতেছে জিনা। একদূর দিমাগ তো থাকা উচিত, যেটা আমার কিসের ঘর? আমি না মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন? আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন? একদূর দিমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দিমাগ আছে কিনা এটাই তো সন্দেহ। দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও 50 বছর লাগাইয়া সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবে। আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবে। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। আমার বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন লিমিসলি হাদা ফালইয়ামালিল আমিলুন। আমার বান্দা, যদি কর্মই করতে হয়, মেহনতই করতে হয়, তো এই জান্নাতের জন্য আমল করো, মেহনত করো, কর্ম করো। কষ্টই যদি করতে হয়, আরেকটু কষ্ট আখিরাতের জন্য করো, আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট, আরেকটু হিম্মত করো। লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য। এই জন্য বাপ, বন্ধু, ভাই, আমি অনুরোধ করলাম, আমরা ভাবা দরকার। আমি ব্যক্তিগতভাবে ওয়াজকে বহুতই পবিত্র মনে করি। আমার দিল এটাই কথা, আমি চাই আমার দিল বলি, অন্তর থেকে বললাম, আমরা নিজের পরিবর্তন দরকার। একটা মাহফিল হইছে, 3 জন বক্তা দাওয়াত দিলাম, অনেক কিংবা হয় নাই, এর কোনোটাই সফলতা ব্যর্থতার তেমন কিছু না। মূল বিষয় হলো আমার দিলের হালাত কি, অন্তরের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে কিনা, এটা হলো দিলের বিষয়, এটা হলো মূল বিবেচ্য বিষয়। বান্দা, দুনিয়ায় ডুবে থেকে আখেরাতকে ভুলে গেলা, দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাতকে ভুলে গেলা। মনে রেখো, একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে তোমাকে পৌঁছতেই হবে, কবর তোমারে ছাড়বে না। আর কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, সেদিন কবরে আসলেই তুমি জানবা, তুমি বুঝবা আমি আল্লাহর নাফরমানির শাস্তি কি, আমি তোমারে বুঝাই দেব। কবরের প্রথম ঘন্টায় আমি টের পাওয়ায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি কি। নবীজি বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, কানে শোনে না। ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ দারবাতান বাইনা উদুনাইহি। ওই ফেরেশতা নাফরমানের কবরে 2 কান বরাবর এক একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী বলেন, মানুষ এবং জিন ব্যতীত
আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। তুমি টের পাইবা, নওজোয়ান টের পাইবা। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই নোংরামি, এই জুয়া, এই নেশা, এই বর্বরতা অচিরেই তোমার সামনে চোখ খুলে যাবে। আল্লাহ রসুল বলছে, নাফরমানের কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দেওয়া হবে। কি সুন্দর কথা হুজুরের এটা। জীবন্ত মানুষ দুনিয়া দেখে, এই যে আমরা এখন, আখেরাত দেখে না। ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না, আখেরাতও দেখে না। আর মৃত মানুষ আখেরাত পুরাটা দেখে, দুনিয়া মুঠেই দেখে না। এই জন্য বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক মনে করবেন না। কোন নাফরমান চালাক নয়, আল্লাহর কসম, আহাম্মক, বোকা, জাহেল, মূর্খ। কোরআন শরীফে আছে সূরা ইউসুফের তাফসীরে ইবনে কাসিরে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল। যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ, জাহেল। এজন্য কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর একটাও চালাক না। সবগুলো আহাম্মক, বেওকুফ, নিজের হাতে নিজের জবাই করে দিচ্ছে। কোন বেপর্দা নারী চালাক না, ওই বেহায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিছে, নিজের আগুন নিজে জ্বালায় দিছে, নিজের জাহান্নাম নিজে লাগায় দিছে, নিজের আগুন নিজে লাগায় দিছে। এ যেন নিজেই নিজে আত্মহত্যা করছে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। কি বন্ধু, নিজেরে খুব চালাক মনে কর। আমরা হুজুররা বেওকুফ। তুমি চালাক, ভাত কতটি খাইতে এলে চালাক। ভাত তো আমরা কি চিরা খাই? আপনি দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন? হ্যাঁ, কিতা ঘটনা কিতা? এই নাফরমান, একটা হারামখোর বলো, তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান এখন বলো, কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরার ঘরে টাইলস নাই, আমরার বউ বাচ্চা নাই। তুমি কি বেশি ভোগ করছো? নাফরমান, আল্লাহকে নারাজ করে বেঈমান, কি দুনিয়া ভোগ করলাম? আহামরি কি কথা বলেন না কেন? আমরা ইমানদার, নামাজ পড়ে যারা, হালাল রোজা করে, তারা খায় মুরগার গোস্ত, আর সুদ করে খায় বাঘের গোস্ত নাকি? কথা বলেন। তুমি বাঘের গোস্ত খাও নাকি? তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? কি পাইয়া? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা। আর কি লাভ হইল ভাইয়া? তোমরা যদি নাও জানো, আমি তো জানি। আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন, কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে, শুনো পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলে পেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে। হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। সুখ মিলবে না, সুখ মিলবে না। দুঃখের কাহিনী তোমরা জানো না, আমরা জানি। অট্টালিকার সুখ, হ্যাঁ, আমি তো সবসময় বলি, রাজপ্রাসাদ আর অট্টালিকা, দামি গাড়ি বাড়ি, ওনাদের হাসি, শতকরা 98% যদি ল্যাবে পরীক্ষা করে ফরমালিন আসবে, ফরমালিন, ফরমালিন।
নর্তকীর হাসির মধ্যে ফরমালিন, সিনেমার নায়িকার হাসির মধ্যে ফরমালিন। ফরমালিন আসবে রিপোর্ট, অর্থাৎ এটা আসল হাসি না, ভিতরে অন্ধকার, কলিজা পুড়ে ছাই, ধাউ ধাউ আগুন জ্বলে কলিজা। সুখ বলতে কিছু নেই। ওই হাসি তো টাকার হাসি, ওই হাসি তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করার জন্য হাসি। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। খুজুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো। ফাগুল্লুহু অর্থ তাকে কি করো, বেঁধে ফেলো, কইসা বাঁধো, টাইট করে বাঁধো। ফেরেশতারা বাঁধবে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো। মার লাথি এখান থেকে, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে, টাম করে লাথি দিবি। প্রিয় ভাই, এবার সিদ্ধান্ত নেন, আখেরাত নিশ্চিত, কবর নিশ্চিত, বুঝলেও নিশ্চিত, না বুঝলেও নিশ্চিত। গুরুত্ব দিলেও আখেরাত আছে, না দিলেও আছে, হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই, এটাও হবে না। ভালো হই, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ করে সুখ হয় না।